নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। এখন বাজে ওই ঘড়িতে ৯টা ৪০, না সরি ৯:৩০ হবে। কারণ ৯টা ৪০ আমি বেরিয়ে যাই, এখনও হাতে কিছুটা সময় আছে। তার জন্য ওই ৯:৩০ হবে। তো সকালের সমস্ত কাজবাজ সেরে, আজকে আর কাজবাজ শেয়ার করিনি। তো কাজ সেরে রেডি হয়ে নিয়েছি, যাব আমার নিজের কাজে। তো রেডি হয়ে দেখলাম হাতে কিছুটা সময় আছে। দেখো ৯:৩০ বাজে ঘড়িতে, দেখতেই পাচ্ছ। তো 10 মিনিট আছে। কি করি দেখলাম হাতের নখগুলো রিমুভ করেছিলাম, বাট নেল পালিশটা আর পরা হয়নি। তাই শুরু করে দিলাম নেল পালিশ পরতে, কারণ 10 মিনিটটা অনেক কিছু হয়, এক একটা সেকেন্ড অনেকটা কাজে লাগে। তো এই 10 মিনিট আমি শুধু শুধু কেন নষ্ট করব, যেহেতু টাইম আছে হাতে, রাস্তায় বেরিয়েই বা কী করবো, সেই তো ট্রেনের মধ্যে গিয়ে বসে থাকতে হবে। সেই টাইমটুকু একটু নেল পালিশ পরে নিলাম। কারণ এই যে আমি বেরোচ্ছি, আমি ওই যে 4টের সময় বাড়ি ঢুকবো, তারপরে যে কত কাজ, আর সময়ই হবে না। তো এই যে পড়া হয়ে গেছে আমার নেল পালিশ। তো চলো এবার টাইম হয়ে যাচ্ছে, ঝটপট গুছিয়ে নিই, নেল পালিশটা আগে রেখে আসি চলো। কারণ এই গরমে না সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। আর এদিকে জলের বোতলটা ভরে রেখেছি, ব্যাগে নিতে ভুলে গেছি। চলো ব্যাগটা আগে গুছাই। ব্যাগের মধ্যে খাতা পেন তো রেডি আছে, ওটা সবসময় তাকে বের করি না, কারণ কখন ভুলে যাব। একটু ফ্রুটস নিয়ে নিয়েছি আজকে, ফেরার সময় না বেশ একটু খিদে খিদে পায়। ছাতা তো এখন নিতেই হবে। ছাতা এমন একটা জিনিস সারা জীবন কাজে লাগে। শীতকালেও কাজে লাগে, গরমকালেও কাজে লাগে, বর্ষাকালেও কাজে লাগে। বর্ষায় বৃষ্টি পড়লে মনে করে ছাতার কথা, রোদের সময় গরমে রোদ পড়লে মাথায় মনে পড়ে ছাতার কথা। তো ছাতাকে ভুললে চলবে না। তো এই যে আমার মিক্সি টেবিলটা অনেক দিন আগেই কেনা, বাট কালার করা হয়েছিল না। আর এখানে একটা টেবিল কেনা হয়েছে, দুটোকে একসাথে তোমাদের দাদাভাই মানে শ্রেয়ার পাপা কালার করেছে। কিছুটা কালার বেঁচে গেছিলো, আমি এই হাঁড়িটাকে সুন্দর করে কালার করে নিয়ে কিছু একটু এঁকে দিয়েছি। বেশ হাতে, নিজের হাতে বানাতে ভালোই লাগে। দেখো এইটুকুলো একটুখানি ডিজাইন করে দিয়েছি। এগুলো হচ্ছে নিজস্ব ট্যালেন্ট। ইয়ার্কি বললাম, কোনো ট্যালেন্টই নেই, বাট ইচ্ছা হলো, কালারগুলো আছে একটু করি। এইটার মধ্যে না আমি মাছ রেখেছিলাম, বাট মাছটা মারা গেছে। তো এটাকে ক্লিন করে নিয়ে, কালার করে নিয়ে আমি ওটাকে শুকিয়ে রেডি করছি আবার মাছ নিয়ে এসে রাখার জন্য। এদিকে ভগবানের দর্শন করে একদম বেরিয়ে পড়লাম। জয় জগন্নাথ, জয় শ্রী শ্যাম। চলো লাইট অফ করি, এবার বেরিয়ে পড়ি, কারণ ঘড়িতে একদম টাইম কাটাই। ট্রেন তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকে, হ্যাঁ এখন অবশ্যই আমার কেন, আমাদের জন্য দাঁড়িয়ে আছে, বাট ট্রেনের যখন সময় হবে তখন আর কারোর জন্যই দাঁড়াবে না। চলো গেটে তালা দিয়ে দিয়েছি। বাইরের ওয়েদারটা ভীষণ বাজে, অন্ধকার হয়ে গেছে আর বিভৎস গরম। তার মধ্যে ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, মনে হলো যেন কাছে একটু নিয়ে এসে দেখি। তাই চলো চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন, কৃষ্ণনগর জাংশন। চলো যাই। বেশ ভালো লাগে আমার স্টেশনে এসে এরকম খোলামেলা ফাঁকা নিরিবিলি ওয়েদার ভীষণ ভালো লাগে। ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চলো যাই। এসে ট্রেনে উঠতে না উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো এই বৃষ্টি, বললাম না তখন ওয়েদারটা ভীষণ বাজে, বিভৎস গরম আর অন্ধকার হয়ে এসেছে, তো তার ইমেজ দিচ্ছি। বৃষ্টি এত পরিমাণেই হচ্ছে এখন, কিন্তু তবু গরমটা কমছে না। চলো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। তো আমরাও আর কি রেডি আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। এই যে সাইডে যে ফুল গাছগুলো লাগানো আছে বেশ ভালো লাগে, কালারের ফুলগুলো, বিভিন্ন কালারের ফুলগুলো ফুটে থাকে, ভালো লাগে। আর ওই যে বাড়িগুলো দেখছে, ওর মধ্যে একটা বাড়িতে আমি থাকি। তো পৌঁছে গেছি বাতকুল্লা স্টেশন। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেলেন তার গন্তব্যস্থানে, আমরাও হাঁটি হাঁটি পা পা করে চলে যাই নিজের লক্ষ্যে। তো ট্রেনটা গেলেই গেটটা উঠে যাবে আর আমি চলে যাব। তো নিজের কাজ সেরে চলে এসেছি বাড়ি ফেরার জন্য মেয়ের একটা হেয়ার ব্যান্ড নিতে। তো একটা সাদা কালারের হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম, কারণ ওর স্কুলে সাদাটা ভীষণভাবে লাগে। তো স্টেশনে এসে দেখি, দেখো ভোলে বাবা, লোকনাথ বাবা, গণেশজি সবাই এসে বসে আছে আমার আগেই। ভগবান জানি সবসময় সবার আগেই থাকে, বাট এরকমভাবে নিজের লুক নিয়ে তো সে দেখা যায় না। তো দেখো গরমে মুখ চোখের অবস্থা কী হয়েছে, যেন মনে হচ্ছে কতদিন নিজেকে ঠিক করে কেয়ারই নেওয়া হয় না। তো চলো, ট্রেন ঢুকে গেছে, এবার চলে যেতে হবে। আজকে ট্রেন টাইমটা অনেকটাই লেট, যেদিন দরকার থাকে না সেদিন একদম রাইট টাইমে আসে। তো সমস্ত কাজবাজ ছেড়ে মেয়েকে নিয়ে স্নান করে এসে ভাত বসিয়ে দিয়েছি। সকালে তরকারি সমস্ত করে যাই, বাট ভাতটা করি না, কারণ ঠান্ডা হয়ে যায় বলে। একটু পমকিনকে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে বয়েল করতে, ওটাকে মাখিয়ে নিচ্ছি। তো
তো আজকে একদম সাদা মোটা রান্না। কালকে চিকেন হয়েছিল, কিছুটা চিকেন আছে বলে আর মাছ টাছ কিছু রান্না করিনি, ডাল করে নিয়েছি একটু। এটা কলাইয়ের ডাল, অনেকে ভালোবাসে অনেকে জানে না। এটা আম পুদিনার চাটনি, কলাইয়ের ডালের সাথে আম পুদিনার চা জমে যায়। এটা চিচিঙ্গা ভাজা, আর এই ক্যানটাতে আছে, চলো ডালের সাথে যেটা না হলেই আমাদের চলে না, যত তরকারি হোক, পাঁপড় ভাজা। তো সব রেডি হয়ে গেছে, তার মধ্যে শ্রেয়ার পাপাও চলে এসেছে, ও স্নানে ঢুকেছে। আমার মামামকে খেতে দিয়ে দিই, যেহেতু আমার মেয়ের ভীষণ দেরি করে খেতে, তার জন্য ওর একটু খাবার বেড়ে দিচ্ছি। এটা চিচিঙ্গা ভাজা, ভাত দিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি, একটু পমকিন ভর্তা, একটু আম পুদিনার চাটনি। চলো ওকে দিয়ে আসি, তারপরে বাকিগুলো নিয়ে যাব। কারণ অনেকক্ষণ ধরে মামাম ওয়েট করছে, কারণ ও তো বাচ্চার খিদে পেয়ে গেছে। ওর পাপা যখন চলে এসেছে ভাবলাম চলো একসাথেই খাবো। তো মামামকে একটুখানি অল্প করে ডাল দিয়ে দিই। ও সত্যি কথা বলতে তরকারি শুধু মুখে খেতে ভালোবাসে, বাট ভাত দিয়ে খুব কম তরকারি খায়। আর দেখো বাচ্চাকে ডাল দিচ্ছি, খালি লঙ্কা উঠছে। মেনে নেওয়া যায় বলো? যখন যাকে লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়ে তখন লঙ্কা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, চলো একটু চিকেন একটু ডাল ওকে দিয়ে আসি, টুকটুক করে খাক। ততক্ষণ ওর পাপা বেরিয়ে যাবে, তখন বসে পড়বো আমরা দুজনে খেতে। তো এইরকমভাবেই সারাদিনটা চলে আমাদের হাউস ওয়াইফদের। টুকটাক এদিক ওদিক সারাদিন 24 ঘন্টা ডিউটি, বাট কোনো কিছুই হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।